হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সাবুদানার এইভাবে মুচমুচে ভাজা করে নাও, অপূর্ব স্বাদের একটা টিফিন রেসিপি। এখানে বড় দানার সাবু নিয়েছি, বাদাম নিয়েছি আর কারি পাতা নিয়েছি, দুটো ডাল। এখানে একটা কটন কাপড়ের ওপর সাবুদানাটা মেলে দিয়ে ওপর থেকে আরেকটা কাপড় দিয়ে এইভাবে ঘষে নিতে হবে। মনে রাখতে হবে যাতে জলটা একটু যাতে সাবুর মধ্যে না লাগে। নিয়ে আমার ভালো মতো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি। এর মধ্যে এইভাবে দেখো হাতা দিয়ে এইভাবে সাবুটাকে দিতে হবে, একটা একটা করে দুই পাশ দিয়ে ঝেড়ে ঝেড়ে এইভাবে দিতে হবে, তাতে ভাজাটা ভালো হবে। নিয়ে ভালো করে এবার আঁচটা আমি বাড়িয়ে দিয়ে ওইভাবে দিয়েছি, দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ভালো মতো ভেজে নেব মুচমুচো করে। দেখো সাবুদানাগুলো কত বড় বড় হয়ে গেল ফুলে ফুলে। এইভাবে আমি আবার হয়ে গেছে ভাজা, আমি আবারও এইভাবে একইভাবে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে। নিয়ে আবারও আমি এটাকে তুলে নেব। আমার সমস্ত সাবুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে বাদাম দিয়ে দেব। বাদামটা দিয়ে ভেজে তুলে নেব। আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। বাদামগুলো দেখো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নিচ্ছি, ওই তেলে ভেজে নিচ্ছি। তারপরে কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মুচমুচো করে ভেজে সেগুলো আমি একটা থালার মধ্যে তুলে রেখেছি। তখন একটু ঠান্ডা হয়েছে, তারপর ওপর থেকে দিয়ে তারপর স্বাদ মতো এর মধ্যে নুন দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। অসাধারণ হয়েছিল জানো খেতে, এত সুন্দর হয়েছিল মুচমুচে, অসাধারণ একটা টেস্টি রেসিপি। তোমরা তো সাবু দিয়ে পায়েস খেয়েছো, তারপর সাবু মাখা খেয়েছো, এবার এভাবে একবার সাবুটাকে বানিয়ে দেখো, আর কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না। অসাধারণ স্বাদের হয়েছিল, আওয়াজ শুনেই বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে, আর দেখেও বুঝতে পারছো কতটা কি দারুণ হয়েছে খেতে। টাটা।